বিয়ান অ্যাপ দিয়া কি করে ভিডিও এডিটিং করবেন আজকে স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের শেখাবো। এরকম ভিডিও এডিটিং করা কেউ শেখায় থাকে না, আমি আজকে আপনাদেরকে ভিডিও এডিটিং করা শেখাবো। এ টু জেড অবধি কী করে ভিডিও এডিটিং করতে হয়, কী করে জুম আউট করতে হয়, সব আজকে আপনাদেরকে শেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, দেখলেই শিখতে পারবেন। অ্যাপে চলে আসবেন, আমি আমার অ্যাপে চলে আসছি। এই যে বিয়ান অ্যাপ যদি আপনাদের কাছে যদি না থাকে, আপনারা প্লে স্টোরে গিয়ে ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি অ্যাপের দিকে চলে আসছি। যারা নতুন আছেন, একদম নতুন, হয়তো শুরু করতে চাইতেছেন আর কি, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আর কি। ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে আপনারা এইখানে আসবেন, প্রথমে যে প্লাস আইকনে চলে আসবেন, প্লাস আইকনের থেকে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে দেখেন এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে চলে আসবেন। নিউ প্রজেক্টে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার গ্যালারির থেকে আপনার যে কোনো একটা ভিডিও বা ফটো আপনার যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন আর কি। তো আমি এখান থেকে একটা ফটো দিব আর কি, যে ফটোটা নিলাম আর কি। এইটা এখন আপনি কি করবেন, এখানে আপনি ট্যাপ করে দিলেন। ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার আছে, এই উপরে আছে আপনার রেশিও, কিন্তু এই যে এখানে আপনার রেশিও আছে আর কি, যে রেশিও দেখুন এখানে কিন্তু অরিজিনাল আছে আর কি। অরিজিনালের উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু রেশিও চলে আসলো আর কি, 9:16। তারপরে এখানে দেখেন সবচেয়ে থেকে আপনার ধরেন ইউটিউবের ক্ষেত্রে আপনার লং ভিডিও যদি আপনারা বানাইতে চান, তাহলে কিন্তু 16:9 মারতে হবে। আর যদি শর্ট ভিডিও বানাতে চান, তাহলে 9:16 মারতে হবে আর কি। এই দুইটা রেশিও আপনি সিলেক্ট করতে পারেন আর কি। তো আমি যেহেতু ভিডিও বানাবো আমি লং ভিডিও, তাহলে এই রেশিওটা আমি সিলেক্ট করলাম আর কি। দেখুন যে রেশিওটা আমার চলে আসলো আর কি। এখানে রাইট চিহ্ন আছে, এটা কিন্তু আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন আর কি। দেখুন এই যে এটা। তো আমি এখানে রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিলাম। একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে শেখাবো আর কি, আপনারা দেখতে থাকুন। তো এইখানে দেখুন, তো এই যে এখানে দেখুন ফিল্টার আছে, ফিল্টার কিন্তু এখানে অ্যাড করা যায় আর কি। যে কোনো ভিডিওর মাঝখানে হলে কিন্তু ওখানে আপনি ফিল্টার দিয়ে দেবেন, ভিডিওটা কিন্তু খুব ভালো একটা ভিডিও হয়ে যাবে আর কি। তারপরে দেখুন এখানে আছে, এগুলো অনেক কিছু লাগে, যেগুলা আপনার প্রয়োজনীয় আর কি, এডিট করতে প্রয়োজন হয়, ওগুলো আমি বলছি আর কি। এই যে স্প্লিট দেখতে পাচ্ছেন, স্প্লিটটা হলো আপনার যে কোনো একটা ভিডিওর যেটা লেয়ার আছে আর কি, এটা কাটবেন আর কি, কাটার জন্য আর কি এটা স্প্লিটটা ব্যবহার করবেন আর কি। এই যে দেখুন আমি এখানে স্প্লিট মারলাম, দেখুন ভিডিও এখানে দুই ভাগ হয়ে গেল আর কি। তা এখন আমি এই যে এখানে সাইটের যেটা আপনার পার্ট যেটা আছে, পার্টটা আমি ডিলিট করে দেবো। এখানে দেখুন ডিলিট অপশন আছে, যে ডিলিট মেরে দিলাম, দেখুন এখান থেকে পার্ট কিন্তু কেটে গেল আর কি। তারপরে এখন এই ভিডিওটা যে আছে, ভিডিওটার উপরে আপনি যদি এখন একটা ভিডিও যদি অ্যাড করতে চান, অ্যাড করতে তো হবেই। তাহলে কি করবেন, এখানে যে প্লাস আইকন যে আছে, এখানে প্লাস, এই যে প্লাস আছে, প্লাসে আপনারা ট্যাপ দিবেন আর কি। এই প্লাসে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফটো, এনিমেলড, ট্যাক্স সবগুলা চলে আসছে আর কি। তা এইখানে আপনি কি করবেন, এই যে ফটোতে ট্যাপ দিবেন কি, ফটোতে ট্যাপ দিলেন। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার গ্যালারি চলে আসলো। গ্যালারির থেকে আপনার যে কোনো একটা আপনি হয়তো ফটো আপনি নিতে পারেন আর কি, বা ভিডিও নিতে পারেন। এখানে ট্যাপ করে দিবেন, দেখুন এই যেখানে চলে আসলো আর কি উপরে। এখন এটা আপনি কি করবেন, ফটোটা ওই যে উপরে যে চলে আসছে আর কি, এটা আপনি যদি এখন করতে চান, হয়তো ছোট বড় যদি করতে চান, তাহলে কিন্তু এখানে একটু চলে আসবেন। দেখেন এখানে ক্রপ বলে একটা অপশন আছে, ক্রপে চলে আসবেন। এই যে ক্রপ আসলো, এখান থেকে আপনি একটু ক্রপিং করবেন আর কি। হাত দা ধরে এখানে একটু করে দিবেন আর কি। এই সাইড থেকে একটু করে দিবেন, টাইনে দিবেন। দেখেন এই যে ক্রপিং হয়ে গেল। এখানে আপনি করে দিবেন,
এখানে তো এখানে রেশিও আছে, কিন্তু এখানে 9:60 করে দিলেন, বাস হয়ে গেল। এখানে রাইটে মারি দিলেন, চলে গেল। এই দেখুন, এই যে আপনার ভিডিওটা এখানে এসে গেল আর কি। তো এখানে ভিডিওটা আপনার এখানে সাইডে রাখতে পারেন, বা মাঝখানে এখানে আপনার ডুইট ভিডিও বানাইতে পারেন, যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন আর কি। এটা সাইড কেটে কেটে আপনি করতে পারেন আর কি। তো এটা চলে গেল। তো তারপরে এখানে দেখুন, এই যে উপরে দেখুন এই যে মোটন আছে, কে ফ্রেম আছে, এগুলোরও কাজ আছে, এগুলোরও অনেক কাজ আছে। এগুলো আমি পরের আমি বলবো আর কি। ভিডিওটা এমনি লম্বা হয়ে যাইতেছে আর কি। তো শর্ট শর্ট যেটা আছে আর কি, ওইটা আপনাদেরকে বলছি আর কি। তো এটা কি করবেন, এখানে আপনার এই লেয়ারের উপরে ট্যাপ করে দেন, দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আর কি। দেখুন সাইডে অ্যাড হয়ে গেল। তো তারপরে এখানে আপনি আসবেন, দেখুন মিরর যেটা আছে এটা দিয়ে কিন্তু আপনি ট্যাপ দিলে দেখেন যে ভিডিওটার মুড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এইদিকে হইলো, এই যে এদিকে করতে পারবেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আছে যে ফিট আছে, ফিটে মারবেন, দেখেন যে ভিডিওটা ছোট হয়ে গেল, এই যে দেখেন বড় হয়ে গেল। সবগুলো করতে পারেন। এখানে দেখেন, এখানে বিজি ব্যাকগ্রাউন্ড, তার মানে ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর কি। দেখুন এই যে আরেকটা খুব মজার ব্যাপার হলো, এখানে দেখুন জুম আছে, এই যে জুমটাতে টাচ করবেন, জুমটাতে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন জুম আউট আছে, এই যে জুম আউটে মেরে দিলেন, তারপর একটা ক্লিক করবেন, এটা একটু সরা নড়া করে দিবেন। দেখুন এই যে ভিডিওটা কিন্তু দেখুন কি সুন্দর জুম আউট হয়ে আছে আর কি। তাহলে এই ধরনের এইরকম করে যদি ভিডিও বানাইতে পারেন, লোকে কিন্তু দেখবে। ভিডিও ভিডিও হলো এডিটিং দেওয়া হলো আপনার সব কিছু আর কি। ভিডিও যদি ঠিক মতো এডিটিং যদি না করতে পারেন ভাই, ভিডিও কিন্তু কোনো কিছুই আসবে না। যেরকম মোবাইলের গ্যালারির যেরকম পড়ে থাকে, ওইরকম কিন্তু আপনাদের ভিডিও কিন্তু পড়ে থাকবে। দেখুন এই যে এরকম জুম আউট করতে হবে আপনার। তো যাই হোক, এদিকে আরও অনেকগুলো আছে আর কি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে। তারপরে এখানে দেখুন এখানে অনেকগুলো আছে আর কি। এখানে এখন উপরে যদি আপনার এই যে সাইডে এখানে আছে আর কি, আপনার করবেন, ভিডিওটা যদি এই সাইড থেকে আপনার কাটে দিতে লাগে, যে দুইটা ভিডিও কিন্তু এক লগে আছে আর কি। এখান থেকে আপনি স্প্লিটে টাচ করবেন, টাচ করে এখানে ডিলিটে মেরে দেবেন, এখান থেকে কেটে গেল। এখানে দেখেন একটা, এটা কিন্তু এই পার্টটা কিন্তু আপনাদেরকে ডিলিট করে দিতে হবে আর কি। ডিলিট করে দিলাম আর কি। হ্যাঁ, ডিলিট হয়ে গেল। দেখেন এই যে ভিডিও, এই এতটুকু ভিডিও হয়ে গেল। এখন এখানে যদি আপনি যদি করতে চান, হয়তো ভিডিওর পিছনে যদি মিউজিক যদি অ্যাড করতে চান, এখানে কিন্তু উপরে দেখুন মিউজিকের অপশন আছে আর কি। যে মিউজিকের অপশন আছে, মিউজিক আছে, ইফেক্ট আছে, রেকর্ড আছে। আপনি এখান থেকে রেকর্ডও করতে পারেন। এখান থেকে আপনি রেকর্ডও করতে পারেন। এই যে রেকর্ডে ট্যাপ দিবেন, এই যে ট্যাপ দিলেন, এখানে অ্যালাউ করে দিতে হবে কিন্তু। এই যে অ্যালাউ, এই যে অ্যালাউ করে দিলাম, এই যে অ্যালাউ চলে আসলো। এখন এখান থেকে আপনি রেকর্ড করতে পারেন আর কি। তো আমি রেকর্ড করব না, আমি জাস্ট মাত্র আপনাদেরকে দেখাচ্ছি আর কি। দেখেন এখানে মিউজিক আছে, এই যে মিউজিক আছে, মিউজিকটা এখানে অ্যালাউ করে দিবেন আর কি। এখানে দেখুন মাই মিউজিক আছে, এই যেখানে এই যে মাই মিউজিক আছে। এখানে দেখুন এই যে মিউজিক লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি চলে আসবেন। আপনারা গ্যালারির যেগুলো মিউজিক আছে, এই মিউজিকগুলো কিন্তু এখানে চলে আসবে আর কি। এখান থেকে আপনারা যে মিউজিকটা আপনাদের পছন্দ হবে, সেই মিউজিকটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আর কি। তো যদি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটা একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, একটা সুন্দর করে একটা সাবস্ক্রাইব দিবেন আর কি। এগুলো দিলে আমাদের মানে মনের ভিতরে উৎসাহ জাগে, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারবো।